জয় যিশু। আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রেজ দ্য লর্ড। আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এই বিষয়টির উপর দিয়ে আপনাদের অনেক অনেক প্রভু আশীর্বাদ করবেন। আজকের যে বিষয়, আজ বিষয়ের পর সরাসরি চলে যাব। আজকের যে বিষয়টা ঈশ্বর আমাদের চিকিৎসক। ঈশ্বর আমাদের চিকিৎসক। আর এই ভিডিওটা এই জন্য আমি সামনে আনতে চাইছি। অনেক ভাই বোনেদের একটা রিকোয়েস্ট ছিল আমার কাছে কি চাঙ্গাই, যে সুস্থতার জন্য বাইবেলের মধ্যে যে বাক্যগুলো আছে সেগুলো একটু পাঠাবেন দাদা। তো আমি চিন্তা করলাম সুস্থতার জন্য যে বাক্য তো অনেক আছে, ঠিক আছে, তো সমস্ত বাক্য দেওয়া অনেক সময় সম্ভব হয় না সময়ের জন্যে। আর আমি জানি কি বাক্য খালি পদ নাম্বার দিয়ে দেয়া তো যাবে, কিন্তু সেটা আর একটু বিশ্লেষণ করে নিলে আরো ভালো হয়। সেই জন্য আমি ভাবলাম এই বাক্যগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের কাছে আমি পাঠাবো। তো প্রভু আমাকে সাহায্য করবেন, তাকে এই বাক্যের মাধ্যমে আমরা যারা অসুস্থ যখন হয়ে পড়ি, যখন আমরা চিন্তিত থাকি, তো এই বাক্যগুলোকে প্রভু আমাদেরকে সাহায্য করবেন। আপনাদের কাছে এটা প্রস্তুত করব আমি। আর তাকি এই বাক্যের দ্বারা আমাদের মনের ভেতরে একটা আত্মিক একটা শক্তি তৈরি হবে, আর তার দ্বারাই প্রভু চাঙ্গাই প্রদান করবে বা সুস্থতা প্রদান করবে। এটা পুরোপুরি বিশ্বাসের উপর নির্ভরিত। হালেলুয়া। তো আপনারা যারা চাঙ্গাই বা সুস্থতার বাক্য চাইছেন, আপনারা বোর্ড থেকে লিখে নেবেন এবং আমি বলে দেবো। আর নিশ্চয়ই এই বাক্যের দ্বারাই প্রভু আমাদের জীবনে কার্য করবে। তো দেখা যাক আজকে যে বাক্যগুলো আছে, যারা লিখে নেবেন এবং বোর্ডে তো দেখতে পাবেন, ঝুম করে নেবেন, ঝুম করে দেখবেন বড় করে বোর্ড থেকে। যাত্রার পুস্তক 15 তার 26, জিসাইয়া 53 তার 5, গীত সংহিতা 103 তার 3 বচন এবং 147 তার 3 গীত সংহিতার মধ্যে, মতি 9 তার 18 থেকে 23, মার্ক 16 তার 18 পদ, ইয়াকব 5 তার 13 থেকে 16 পদ, দ্বিতীয় বিবরণ 32 তার 39, জিরোমিও 17 তার 14 বচন, दूसरा বংশাবলী 7 তার 14 পদ এবং হিতোপদেশ 4 তার 22 পদ। এবং আরও আছে, আমি প্রচারের মধ্যে মধ্যে এইগুলো আমি মাঝে মাঝে যেগুলো আমি আরও বচন আছে, বাক্যগুলো আছে, আমি বলতে থাকবো। আপনারা ধ্যান দেবেন এবং মনোপূর্বক বিষয়টিকে দেখবেন এবং গম্ভীরতার সাথে। হালেলুয়া। তো আমি প্রভু থেকে চাইবো কি প্রভু আজকের যে বিষয়টা আমাদের যারা ভাই বোন যারা কষ্টের মধ্যে আছে, দুঃখ কষ্টের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে এবং অসুস্থতার মধ্যে আছে, রোগে ভারাক্রান্ত, তাদেরকে অনেক অনেক প্রভু আশীর্বাদ করুন। আমি মন থেকে তাদের জন্য আমি প্রার্থনা করছি। প্রভু সবাইকে ছুঁবেন, কারণ কি যতক্ষণ না আপনি টাচ করছেন বা ছুঁচ্ছেন ততক্ষণ না রোগী চাঙ্গা হতে পারে না। কিন্তু তার জন্য একটা বিশ্বাসের প্রয়োজন। সেই বিশ্বাসটা আজকের এই ভিডিওর মাধ্যমে সবার কাছে যেন পৌঁছে যায়। সেই বিশ্বাসের দ্বারাই আপনার বচন বাক্যগুলোকে সে রিসিভ করতে পারে বা গ্রহণ করতে পারে, তার উপর নির্ভর হতে পারে, বিশ্বাস করতে পারে, আর তার পরিপ্রেক্ষিতে সে সুস্থতা প্রদান প্রভু আপনি করবেন এবং সে গ্রহণ করবে সুস্থতা। এটাই আমি চাই। হালেলুয়া। আমি বাক্যের মধ্যে চলে আসছি, শুরুবাত করছি।
আর প্রথমের বাক্যটা আমি পড়ছি, যেটা পুরাতন নিয়ম আছে, যাত্রা পুস্তক বার করবেন, সেখানে 15 তার ওই 26 বাক্যটি পদটি আমরা পড়ে নেব, মন দিয়ে শুনবেন। লেখা আছে, প্রভু বলেন, তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরকে মেনে চলবে। তিনি যদি প্রভুর সমস্ত নির্দেশ ও বিধি মেনে চলে, তাহলে তোমরা মিশরীয়দের মতো অসুস্থ থাকবে না। আমি প্রভু তোমাদের মিশরীয়দের মতন অসুস্থ করে তুলব না। আমি সেই প্রভু যিনি তোমাদের আরোগ্য দান করেছেন। হালেলুয়া। আমি সেই প্রভু যিনি তোমাদের আরোগ্য দান করেছেন। মানে যা কিছু আরোগ্যের বিষয়, ভালো করার, অসুখ বিসুখ ভালো করার যে রাস্তা, সে প্রভু তিনি নিজেই। এটা কিন্তু স্পষ্ট আমাদের জেনে নিতে হবে, তার দ্বারা সবকিছু সম্ভব। এবার অনেক বিশ্বাসী আছে, কারো হয় কারো হয় না, তার কিন্তু কারণ আমাদের খুঁজে বার করতে হবে। কারণ ঈশ্বর বলেছেন, রোগ যদি ঠিক করতে হয় তিনি ঠিক করবেন। হালেলুয়া। একটাই মাত্র পথ। প্রেজ দ্য লর্ড। এইবার আমি আজকে এই বিষয়টাকে একটুখানি আলোচনা এইভাবে করব। ধরুন আপনারা অনেকে চাইছেন কি, বাক্যগুলো আমরা চাই যে আহ, আহ, রোগ মুক্তির যে বাক্য, সেই বাক্যগুলোকে হয়তো আমি পাঠালাম, আপনারা পড়লেন, কিভাবে পড়লেন সেটা আপনি জানছেন না, কিন্তু পড়তে পড়তেই কিন্তু প্রভু যখন হৃদয়ের, যখন আমাদের সেই বাক্যের প্রতি আমাদের নির্ভরতা এসে যায়, সেই বাক্যটাকে মহামূল্যবান বাক্য বলে গ্রহণ করি, সেই বাক্যটাকে সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের বাক্য বলে মনে করি, বা ঈশ্বর এই কথা বলেছেন তো হবেই, যখন এইভাবে আমরা গ্রহণ করব, তখনই সেই কার্যটা হয়ে যাবে। বাক্য পড়া, এই যে চাঙ্গাই, এই যে রোগ মুক্তি বাক্যের দ্বারা, এটা আমি দুভাবে একটুখানি আলোচনা করতে চাই আপনাদের সামনে। দুভাবে না, কিভাবে, কি স্টেপে আর কি সিঁড়ি দিয়ে এই চাঙ্গাইটা পাওয়া যায় বা সুস্থতা আমরা হই, সেটা এইভাবে। এই ধরুন এতগুলো বাক্য আছে, এই বাক্য পড়তে পড়তে চাঙ্গাই হয়ে যেতে পারে, বা সুস্থতা আপনি পেতে পারেন, লাভ করতে পারেন। এটা ছাড়া আমি আরেকটা বিষয় বলতে চাইছি, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, ধরুন আপনি গান শুনছেন, প্রভুর গান। অ্যাকচুয়ালি গান যে শুনছি, গানের শব্দগুলো তো প্রভুরই, সেই শব্দের দ্বারা কাজ হবে। কিন্তু কিভাবে করছেন? গান করছেন আপনি বা শুনছেন, ওই যে গীতের মাধ্যমে আপনি সুস্থতা প্রদান করতে পারেন। মনে করুন একটা গান করছেন, তেরে মার খানে সে मैंने প্রভু मैंने শিফা পাই হে। আরো ধরুন গান করছেন, আরাধনা মে হ্যায় ছুটকারা, আরাধনা মে হ্যায় চাঙ্গায়ে। গান এগুলো, কিন্তু গানের ভেতরে একটা শব্দ লুকিয়ে আছে, আর সেই শব্দটা কে? যে প্রভু যিনি চাঙ্গাই দিতে পারেন, সুস্থতা প্রদান করতে পারেন, সেই বিষয়ে এই এই গীত। তো ছুটকারা পাওয়ার জন্যে, চাঙ্গাই পাওয়ার জন্যে, সুস্থ হওয়ার জন্যে, যেমন বাক্য দ্বারা সুস্থ হয়ে যায়, তেমনি আপনার গান যে প্রভুর আছে, সেই গানের মাধ্যমে আপনার সুস্থতা প্রদান হয়ে যাবে। আবার আমি আরেকটা ধাপ সিঁড়িতে আসছি, আপনি প্রার্থনার দ্বারা আপনি সুস্থতা প্রাপ্ত করতে পারবেন। আপনি প্রার্থনা করছেন হেঁটু গেড়ে, আর আপনি আপনার সমস্ত ব্যাধি আপনি প্রভুকে সেই ক্রুশের দিকে চেয়ে, ক্রুশ আমাদের প্রভু সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণাকে, মানে এমন যন্ত্রণা যেটাকে বর্ণন করা যায় না, সেই যন্ত্রণা উনি ওখানে সহ্য করেছেন। তো সেই কথাটা যখন আপনি চিন্তা করবেন গভীরতা দিয়ে, কি আমার তো কিছুই কষ্ট নাই, এ তো কিছুই নয়, এর থেকে আমার প্রভু যাকে ক্রুশে দেওয়া হয়েছে তাকে কত কষ্ট হয়েছে, কত যন্ত্রণা সে সহ্য করেছে, তারপরেও তিনি বলছেন, প্রভু এদের ক্ষমা করুন, এরা কিছু জানে না।
তো যখন আপনি সেই বিষয়টাকে চোখের সামনে আনবেন, একটা ইমেজকে রাখবেন সামনে, আপনি মনে করবেন কি সত্যি, সত্যি আমার সামনে দেখতে পাচ্ছি কি প্রভু কত যন্ত্রণায় কাতরাচ্ছে, কত যন্ত্রণা ভোগে সে তাকে মারা হচ্ছে, তার রক্ত বয়ে যাচ্ছে, তার মাথায় কাঁটার মুকুট পরানো আছে চেপে, অসহ্য যন্ত্রণা, তার ৫ জায়গাতে তাকে পেরেক ফোঁতা হয়েছে, সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে, তাকে ভালা মারা হয়েছে, পেটের মধ্যে ছেদ করে দেওয়া হয়েছে, তার তাকে চাবুক মেরে, মেরে তার মাংস তার শরীর থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। তার যে একটা ম মর্মরতা, তার যে একটা গভীর যন্ত্রণা যেটা সহ্য করা যায় না মানুষের পক্ষে, সেই সহ্যটাকে নিয়ে সে ক্রুশের ওপর আ আ দাঁড়িয়ে আছে। আর সে বলছে, "পিতা এরা কেউ জানে না, এদের ক্ষমা করো।" এবং বাইবেল বলছে ২য় বাক্যটা যখন আছে যিশাইয়া 53 তার 5 চাঙ্গাইয়ের বচন, সেখানে বলছে, আমি একটু পড়ে নেব, তারপর আবার আলোচনা করব। যিশাইয়া 53 তার 5 বাক্য, কিন্তু আমাদের এই ভুল কাজের জন্য তাকে হতে হয়েছিল, আমাদের পাপের জন্য সে ক্ষত বিক্ষত হয়েছিল, আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল, তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল। হালেলুয়া। এটা একটা কম কথা নয়। আমাদের পাপের জন্য মুক্তি দেওয়ার জন্য আমরা সমস্ত তার ছেলে মেয়েরা এই পাপের সাগরে আমরা ডুবেছিলাম, আমরা ভুল পথে চালিত হয়েছি, আমরা অধর্ম করেছি, আমাদের কোনো ভালো গুণ নেই, আমরা সমস্ত কুকর্ম করেছি যেটা পরমেশ্বরের নজরে খারাপ, পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমরা কাজ করেছি। আমাদের ক্ষমা হওয়ার কোনো প্রশ্ন নেই সামনে, কোনো রাস্তা নেই, আমাদের ভালো পথে চলার কোনো রাস্তা নেই। প্রভু আমাদের জন্য উপায় করেছেন, পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রভু নিজে দেহ ধারণ করেছেন, আর তার রক্ত তিনি ক্রুশের মধ্যে বয়ে দিয়েছেন। আর সেই ক্রুশের রক্তের দ্বারাই মানুষের উদ্ধার, সেই রক্তের দ্বারা মানুষের তার যন্ত্রণা জেনেছে, সেই যন্ত্রণার দ্বারা আমাদের যন্ত্রণা সে প্রশমিত করে। সে যে আহত হয়েছে আমাদেরকে নিরাময় করার জন্যে। এটা ভাবে দেখুন তো, প্রত্যেক আমরা ব্যক্তিগতভাবে যে দেখি আজকে আমরা যে যন্ত্রণায় ভুগছি, সেই যন্ত্রণা আগে উনি অনুভব করে নিয়ে নিয়েছেন। আর তিনি বলেছেন কেবল বিশ্বাস করতে হবে কি তোমাদের যন্ত্রণা আমি নিয়ে নিয়েছি। তার যন্ত্রণার মতন আর কারো যন্ত্রণা নেই। হালেলুয়া। আমরা অনেক সময় বলে থাকি, এত যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, আমি সহ্য করি। এত কষ্ট কারো নেই, আমারই আছে। অনেক সময় অনেক ভাই বোনের মধ্যে আছে, তারা বলে, আমি জানি তারা অনেক ভাই বোন কষ্টের মধ্যে আছে, এবং আমার কাছে অনেক ভাই বোন এরম বলেছে, তার এত শরীরের মধ্যে কষ্ট সে বয়ে নিয়ে যাচ্ছে, প্রভু তাদের সাহায্য করবেন। কিন্তু আমরা যে দুঃখ কষ্টের মধ্যে আছি, যন্ত্রণার মধ্যে আছি, আমরা যে বলি অনেক সময় আমার মতো আর কেউ যেন যন্ত্রণা কারো নেই, এটা যেন আমরা না বলি। কারণ আমার, আপনার, আরো সমস্ত মানুষের যতই যন্ত্রণা হোক, যতই কষ্ট হোক, তাকে কেটে ফেলা হোক, তার যে শাস্তি, তার যে শাস্তির পরিমাণ, প্রভু যিশুর যে শাস্তি তিনি ভোগ করেছেন, যে যন্ত্রণা, তার সামনে কিছুই নয়। হালেলুয়া। সুতরাং আমরা বলি আমাদের মতন কেউ নাই। আমাদের থেকেও একজন আছে যিনি এই সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণাকে তিনি সহ্য করেছেন। তার কাছে অনুভব আছে। আমাদের কাছে নতুন কিছু নয় এই অনুভব। হালেলুয়া। তো এই সমস্ত বিষয়টাকে আপনারা যখন গভীরভাবে, নিবিড়ভাবে জিনিস বিষয়টাকে বুঝবেন, তখনই প্রভু কার্য করবে, তখনই প্রভু নিজে তার 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 পেরেক ফোঁতা যে হাত, সেই যেটা রক্ত বইছে, সেই হাত দিয়ে যখন আপনাকে ছোঁবেন, তখন আপনি অবশ্যই আপনি শিহরিত হয়ে যাবেন। আপনার হৃদয়ের মধ্যে একটা মোচড় এসে যাবে। আপনার হৃদয়, আপনার সমস্ত শরীরের মধ্যে কাঁটা বয়ে যাবে, রোম খাড়া হয়ে যাবে। তখনই সেই কার্যটা হবে।
আর সেই কার্যটা আমরা দেখেছি বাইবেলের মধ্যে শুরু থেকে এখন পর্যন্ত। হাজারো উদাহরণ সেখানে দেওয়া আছে। মরাকে সে বাঁচিয়ে দিয়েছেন, মৃতকে, অন্ধকে তিনি চোখ দিয়েছেন, আর এটাই খালি জিজ্ঞেস করেছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। হালেলুয়া। তো परमेश्वर আমাদের চিকিৎসক। আজকের আমাদের বিষয়, ঈশ্বর আমাদের চিকিৎসক। হালেলুয়া। से प्रभुओं का प्रभु, से डॉक्टरों का डॉक्टर यीशु मसीह आजकल युगानुग एक तरीका है, एक सा है। इब्रिनो 13:8 বাক্য হতে বলছে। শুরুয়াতে যেমন কাজ হয়েছে, তিনি কি কাজ করেছেন সকলে জানেন। তিনি লাল সমুদ্রকে দুভাগ করে দিয়েছিলেন। হালেলুয়া। লাজর মরে গিয়েছিল, পচে কবরের ভেতরে পচে গেছিল, তাকে খালি ডাকা হয়েছিল, লাজর ওঠ। লাজর উঠে পড়েছিল, তাকে জীবিত করেছিল। হালেলুয়া। ইয়েরের পুত্রী, তার মেয়ে মরে গিয়েছিল, তাকে খালি ডাকলো, সে উঠে পড়লো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হাজারো হাজারো ঘটনা আমরা দেখেছি, কিন্তু কথা হচ্ছে এখন আমাদের কাছে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোর উপর যে আমরা আলোচনা করব। তাহলে আমরা কি কি ভাগ দেখলাম? একটা হচ্ছে বাক্য পড়তে পড়তে আপনি চাঙ্গাই পেয়ে যাবেন। যখন আপনার মন, আপনার চাওয়া পাওয়া যখন প্রভুর সঙ্গে যখন ম্যাচ হয়ে যাবে, তখন কার্যটা হয়ে যাবে। গান শুনতে শুনতে আপনি চাঙ্গাই পেতে পারেন। প্রেজ দ্য লর্ড। এই একটা স্রোত। আর কি কি স্রোত আছে? আরও আছে, যখন আপনি প্রার্থনা করবেন, বললাম আপনি এক মনে প্রার্থনা করবেন প্রভুর সঙ্গে, আপনার সামনে প্রভুর চিত্রটা এসে যাবে। আপনি পুরোপুরি আপনি ইমেজ করবেন কি প্রভু আমার জন্য ক্রুশে আছেন আর ক্রুশের যন্ত্রণা ভোগ করছেন। আপনি প্রার্থনা করবেন, তখনই আপনি উত্তর পেয়ে যাবেন। আবার কখনো আরাধনা করতে করতে আপনি চাঙ্গাই পেয়ে যাবেন। আপনি অসুস্থ, আরাধনা এসেছেন, সব ভাই বোন একসাথে মিলিত হয়েছে এবং আপনি প্রভুর নামে ভজন করছেন, হাত তুলে আনন্দিত করছেন। প্রভুর রাজ্যে যে যে একটা উতাবলা, একটা যে আনন্দের বিষয়, আর সেখানে আপনি অনুভব করছেন, আর সঙ্গে সঙ্গে সেখানে আপনি কি হবে? আপনি চাঙ্গাই বা সুস্থতা প্রাপ্ত করবেন। প্রেজ দ্য লর্ড। তো আমরা যারা অসুস্থ, আমরা যেন ঘরের মধ্যে একা পড়ে না থাকি। কারণ প্রভু বলছে চার্চে বা মণ্ডলীতে এসো তোমরা যারা অসুস্থ। হালেলুয়া। এবং মণ্ডলীর যে প্রাচীন যারা শেখায়, যারা প্রভুর বাক্যকে আমাদের দেয়, যারা পবিত্র আত্মায় হয়ে কথাবার্তা বলে, বাক্যগুলোকে আমাদের সামনে বুঝিয়ে দেয়, তাদেরকে একটা প্রভু একটা দায়িত্ব দিয়েছে, বা তাদের কাছে একটা শক্তি দিয়েছেন বা পারমিশন দিয়েছেন কি তিনি যেন সেই কলিসার বা মণ্ডলীর ছেলে মেয়ে যারা অসুস্থ হয়, তাদের মাথায় হাত রাখুক আর তেল দিক আর প্রার্থনা করুক, আর সে সুস্থ হয়ে যাবে। ইয়ে পরমেশ্বরের বাক্য। একটা মনে রাখবেন, পরমেশ্বরের সমস্ত বাক্য যেগুলো আমরা পড়ি, বিশেষ করে এই যে অসুস্থতার জন্য যে বাক্যগুলো আজকে আমি, এইগুলো কি? এইগুলো একটা প্রতিজ্ঞা, একটা আমাদের সঙ্গে একটা চুক্তি। এটা আমি করবই। এটা ঈশ্বরের বাক্য। হালেলুয়া। এগুলো বায়দা, এগুলো একটা বায়দা করা আছে, যার জন্য আমরা ঠিক হয়ে যাই। কারণ কি পরমেশ্বরের বাক্য হচ্ছে সর্বসের্বা। পরমেশ্বরের বাক্য হচ্ছে সামর্থ্য। তার মধ্যে ঈশ্বরের শক্তি লুকিয়ে আছে, আর তিনি সেটা বলেছেন। তো আমরা বাইবেলের বাক্য মতি 18 অধ্যায়, সেখানে 5 আর 18 বাক্য, সেখানে লেখা আছে কি আমার যা বাক্য আমি যেটা বলেছি সেটা কোনোদিন বিন্দু পুরা না হয়ে সে নষ্ট হবে না। চাहे पृथ्वी उलट पलट हो जाए, परंतु मेरा वचन कभी ना टले। हालेलुया। ये परमेश्वरेর বাক্য এগুলো। সুতরাং এই যে বাক্যগুলো আছে পরমেশ্বরের বাক্য, এই পুরা হবেই হবে, কিন্তু তার একটা কন্ডিশন আছে, একটা স্থিতি আছে। সেইভাবে যখন আমরা সেটাকে গ্রহণ করব, তো হতেই হবে। বলবেন আমেন। হালেলুয়া। তো আমরা চলে যাব আরো ধাপে ধাপে। বাক্য পড়ব আমরা এখন গীত সংহিতা 103 তার 3।
গীত সংহিতা 103 তার 3 বাক্যটি আমরা পড়বো এখন। এইখানে লেখা আছে এইভাবে, ঈশ্বর আমাদের পাপ সমূহ ক্ষমা করেন, তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন। হালেলুয়া। দেখুন স্পষ্ট এখানে লেখা আছে, আমরা যারা রোগী, রোগ থেকে সারিয়ে তোলেন কে? প্রভু, আমাদের পরমেশ্বর প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। এবং এখানে আর একটা বাক্য কিন্তু যুক্ত আছে, দেখবেন প্রথমের লাইনটা এইভাবে লেখা আছে, তিনি আমাদের পাপ সমূহ ক্ষমা করেন, তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমি এই জন্য ভিডিওটা করলাম, খালি বাক্য যদি আমরা পড়ি তা তো আছে চাঙ্গাই, কিন্তু তার পিছনে আগে পিছে কিছু কথা প্রভু বলেছেন। যেমন এই বাক্যটার মধ্যে বলেন, গীত সংহিতা 103 তার 3, তিনি পাপ সমূহ ক্ষমা করেন এবং কি করে? সকল রোগ থেকে মুক্ত করেন। এই যে রোগ আর ব্যাধি, এটা কি থেকে আসে? হালেলুয়া। এটা পাপের কারণে হয়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আপনারা মনে রাখবেন, ভুল করবেন না। আমাদের ভুল, আমাদের পাপ। পাপ মানে কি? আমি আগের ভিডিওতে হয়তো বলেছিলাম, পাপ মানে আমি মার্ডার করলাম বা ব্যভিচার করলাম, সেটাই পাপ নয়। ঈশ্বরের যে আজ্ঞা, ঈশ্বরের যে আদেশ, যা বাক্য, সেইগুলোকে না মানাই হলো পাপ। প্রেজ দ্য লর্ড। সেটাকে আজ্ঞার উল্লঙ্ঘন করে দেয়া, অবমাননা করা, নেগলেক্ট করা, সেটাই তো পাপ আমাদের। হালেলুয়া। তো আমরা জানে অনজানে যখন আমরা পাপ করে থাকি, যেটা করার না সেটা আমরা বলে ফেলি, করে ফেলি, সেগুলো পাপের মধ্যে। তার জন্য আমাদের কি হয়? তাড়না দেয় ঈশ্বর, আমাদের পরীক্ষা নেয়, আমাদের কি করে হয়? আমাদের এই রোগের মধ্যে আমাদের যেতে দেওয়া হয়। কেন? কারণ তার সন্তান সে খুঁজবে, সে রোগগ্রস্ত আছে, তাকে ছুটকারা চাই, তাকে সেখান থেকে সুস্থ হতে হবে। আর তার জন্য সে ডাকবে প্রভুকে, আর প্রভু তিনি চাঙ্গাই দেবেন। হালেলুয়া। বাপ আর ছেলে মেয়েদের সম্পর্ক যেন বজায় থাকে। ঈশ্বর সবসময় চান কিন্তু তার ছেলেরা তাকে ডাকুক, বিপদে আপদে তাকে ডাকুক। হালেলুয়া। আরে তাকে ছড়ি মারা হয় তাকে মানুষ করার জন্য। তুই ভুল করছিস, আগের বারে ভুল যেন না করিস। দেখলি এই যে রোগটা এলো, কেন এলো? কি করেছিলিস তুই? কার বিরুদ্ধে কথা বলেছো তুমি? কাকে অযথা ভুল পথে তাকে ভুল দেখিয়েছো বা ভুল করেছো, তার অনিষ্ট করেছে কিছু। হালেলুয়া। তোমার কথার দ্বারা একজনকে চোট লেগেছে, তোমার কথাবার্তার জন্য কি হয়েছে? একজনের মন দুঃখিত হয়েছে, যেটা উচিত নয়, তুমি করেছো ভুল। এটা ভুল, রং। হালেলুয়া। তো তার জন্য আমরা যেমন আমাদের ছেলে মেয়েকে ছড়ি মারা একটা করে, কেন বলেছিস তুই এটা, বা কেন করেছিস, এটা করা ঠিক নয়। তো সেরকম ঈশ্বর আমাদের ছড়ি কি করে মারেন? এই তো আমাদের জ্বর হয়ে গেল, বুখার এসে গেল, এই এখানে টিউমার হয়ে গেল, এই এখানে কিডনিতে কিছু প্রবলেম এলো, এই এখানে এই হলো সেই হলো, এই ধরনের যে ব্যাধি, ছোটখাটো ব্যাধি, ইয়ে ইয়ে শয়তান নিয়ে আসে। কিন্তু ঈশ্বর অ্যালাউ করে এটা। ঈশ্বর জানে আমার সন্তান, ও আমাকে ডাকবে, ও ঠিক হয়ে যাবে। আসুক, মজবুত হোক আমার ছেলে মেয়েরা একটু। হালেলুয়া। তো এইভাবে জ্বালা যন্ত্রণা আমাদের আসে আমাদের পরীক্ষার জন্য, সেখানে আমাদের পাস হতে হবে। সেখানে আমাদেরকে সত্যনিষ্ঠ হৃদয় দিয়ে প্রভুকে আমাদের ডাকতে হবে, প্রভু আমার ভুল হয়ে গেছে, হালেলুয়া, আমাকে আজকে এই রোগ থেকে আমাকে মুক্তি দিন। তো প্রথমে এই বাক্য পড়ার আগে আমি আমি একদম সঠিকভাবে বলার চেষ্টা করছি। যারা আমরা অসুস্থ, যারা আমরা চিন্তা করি কি অসুস্থতার জন্য বাক্যগুলো আমরা পড়বো যেন আমরা ঠিক হয়ে যাই, তার আগে, তার আগের স্টেপ এইটা কি, সে আমরা যেন অধর্ম থেকে আগে আমরা প্রায়শ্চিত্ত করি, আর তিনি ক্ষমা করবেন। তার পরের ঘটনা সে চাঙ্গাইয়ের আসবে। এগুলো একটা স্রোত। হালেলুয়া। তাহলে চাঙ্গাইয়ের স্রোত কিভাবে আসবে? বাক্যের দ্বারায়, প্রার্থনা দ্বারায়, গীতের দ্বারায়, আরাধনার দ্বারাতে, আর পশ্চাত্তাপ। সব থেকে প্রথম হলো পাপের ক্ষমা আমাদেরকে পেতে হবে। তার জন্য আমাদের কি করতে, আমাদের পশ্চাত্তাপ করতে হবে। আমাদের কি করতে হবে?
আমরা ভুল করেছি বলে প্রভুর কাছে আগে নত হতে হবে, তারপরের কাজ চাঙ্গাই, তারপরের কাজ সুস্থতা প্রদান। হালেলুয়া। আপনারা নিশ্চয়ই সঠিকভাবে বুঝতে পারছেন। আর আপনারা এই বিষয়ের উপরে আপনারা মন দেবেন আর নিশ্চয়ই আপনারা সুস্থতা পেয়ে যাবেন। আর এই ভিডিওটা আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন। হালেলুয়া। বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন করে নেবেন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা আরোগ্য পেতে পারি। আরেকটি বাক্যের মধ্যে চলে যাব। কারণ কি, বাক্য শোনাটাই হচ্ছে সবথেকে বড় কাজ। আমি আলাদাভাবে যে কথা বলবো তার মধ্যে কোনো শক্তি নেই। আমি এখনো বলছি দাঁড়িয়ে এখানে। আমি যদি ঘরোয়াভাবে আপনার কাছে গিয়ে বলি, "না, না কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে।" এই আমার কথায় কোনো শক্তি নেই। কিন্তু প্রভু যে বাক্যটা বলছেন, এখন যেমন এই বাক্যটা আমি পড়ছি, এই বাক্যের মধ্যে সামর্থ্য আছে, এই বাক্যের মধ্যে শক্তি আছে। বাক্য যখন বিশ্বাস করব তখন তাকে সুস্থ হতেই হবে, সে পাবেই পাবে। কেন? কারণ সৃষ্টিকর্তা পরমেশ্বর তিনি বলেছেন এই কথাটা, যদি তুমি এই করো তো তুমি এটা হয়ে যাবে, তো হতেই হবে। হালেলুয়া। তো আমরা বাক্যের উপর আমরা যাব। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম, ঈশ্বর আমাদের পাপ সমূহ ক্ষমা করেন, তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন। গীত সংহিতা 103 তার 3 বাক্যটি। আর এর মধ্যে 147 তার 3 বাক্যটাও আছে। গীত সংহিতার মধ্যে 147 তার 3 বাক্য আমরা পড়ে নেব। ঈশ্বর তাদের ভগ্ন হৃদয় সারিয়ে তুলেছিলেন এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছিলেন। কাদের? আমাদের যারা পূর্বপুরুষ সেখানকার ঘটনা কিন্তু বলছেন। সেই ঘটনাটা এখন আমরা কেন পড়ব? তার কারণ একটাই, তিনি যে পদ্ধতিতে কাজ করেছিলেন, করছেন, করবেন। প্রেজ দ্য লর্ড। এটা মন থেকে সরাবেন না। আলাদা আলাদাভাবে প্রভু কাজ করেন না। একই পদ্ধতিতে তিনি কাজ করে আসছেন। প্রেজ দ্য লর্ড। আর করবেনও। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা আগে যাব, আরো আগে। মতি 9 তার 18 আর থেকে 23 বাক্যটা, এটা সকলেই জানেন। আমি জাস্ট ঘটনাটা আমি বলে দিচ্ছি। এটা একটা স্ত্রীর ঘটনা, মহিলার ঘটনা। আমাদের একটা সিস্টার বলতে পারা যাবে। তিনি রক্তস্রাবেতে ভুগছিলেন 12 বছর ধরে। প্রেজ দ্য লর্ড। সবাই জানেন 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিলেন। সে তার যা কিছু সম্পত্তি ছিল সব কিছু সে চলে গেছে, ডাক্তার বৈদ্য নিয়ে নিয়েছে, খরচা হয়ে গেছে, আর কোনো রাস্তা নেই। তখন কিন্তু তিনি প্রভু যিশুর কথা শুনেছিলেন, তার উপর বিশ্বাস রেখেছিলেন। আর সে মনে মনে করেছিলেন, আমি যদি তাকে ছুঁই, তার কাপড়টা, তো আমি ঠিক হয়ে যাব। এটা আমি বিশ্বাস করি। তারই জন্য সে তার অপেক্ষায় থাকতো, কখন আমি তার দেখা পাবো, কখন তার আমি আঁচলটা, যে 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 কাপড় একটা একটা চাদরের মতন ঝুলতো, সেটাকে কখন আমি ছুঁবো আর আমি ঠিক হয়ে যাব, এটা আমি জানি। তার হাত রাখার কোনো দরকার নেই। তার এটা বিশ্বাস, এত বড় বিশ্বাস। হাত রাখার দরকার নেই, কাউকে বলারও দরকার নেই, আমার জন্য প্রার্থনা করার দরকার নেই। কিন্তু ওই যদি আমি কাপড়ে যদি আমার ছুঁয়ে যায়, তো তাতেই আমি ঠিক হয়ে যাবো, আমার যতবারই ব্যাধি থাকবে না কেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের দ্বারা কিন্তু সে ঠিক হয়ে গিয়েছিল। মতি অধ্যায়, এটা আপনারা দেখবেন 9 অধ্যায়ে, সেখানে আছে, বর্ণনা আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। হালেলুয়া। তো সেই বাক্যের দ্বারা সে, এখানে আমরা কি দেখছি, চাঙ্গাই বাক্যের দ্বারা যে চাঙ্গাই হয় সেইটা আমরা দেখে নিচ্ছি। আগে দেখব মার্ক তার 18 আর 16-18। মার্ক অধ্যায় 16 তার 18 তে আমরা দেখে নেব। মার্ক 16 তার 18 বাক্যতে এইভাবে লেখা আছে, তোমার, এটা বরদান দিয়েছেন যিনি, বরদান দিয়েছেন, যারা বিশ্বাস করে প্রভুর নামে, তারা কি করবে? তারা সাপকে তুলবে
আর মারাত্মক কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। আর তারা অসুস্থ লোকের উপর হাত রাখলে তারা সুস্থ হয়ে যাবে। এটা বরদান দিয়েছেন। ঈশ্বরের বাক্য এটা। ঠিক আছে? তো বাক্য যেহেতু ঈশ্বর বলেছেন, তো সুস্থ হবেই হবে। হাত রাখলে যারা প্রাচীন, ওই আগে যাকব অধ্যায়ে যেটা বলা হয়েছে, এটা সুস্থ হয়ে যাবে। যাকব ৫ অধ্যায় তার ১৩ থেকে ১৬, এটা আমরা দেখে নিলাম। আরো অনেক বাক্য আছে, যেমন এই ২য় বিবরণ আপনারা পড়ে নেবেন। তো একই কথা উনি বলেছেন, সেখানে আমরা জানতে পেরে যাব। তাহলে আমরা কি বুঝলাম? ঈশ্বরের যে বাক্য অটল, তিনি বায়দা করেছেন বা প্রতিজ্ঞা করেছেন, তার মধ্যে তার ঈশ্বরের শক্তি নিহিত আছে। কার মধ্যে? বাক্যের মধ্যে। সেই বাক্যগুলো যখন আমরা পড়ব, আর যখন আমাদের শরীরের মধ্যে একটা কাঁটা এসে যাবে, যখন প্রভুর বাক্যের উপর আমরা নির্ভর হব, বাক্যটা আমাদের জীবনে কাজ করবে, আমাদের হৃদয়ের ভেতর টাচ হবে, তখন আপনি চাঙ্গাই পেয়ে যাবেন, অন্যথা নয়। ঠিক আছে? আর প্রভুর গীতের দ্বারায় আমরা চাঙ্গাই পেয়ে যাই। যখন গীত আমরা গাইতে থাকবো বা গাইবো, তার দ্বারা আমরা চাঙ্গাই প্রাপ্ত করব বা সুস্থতা আমরা প্রাপ্ত করব, এবং আরাধনার মধ্যে দিয়ে আমরা চাঙ্গাই পাই। ঠিক আছে? হালেলুয়া। আরাধনার মাধ্যমে আমরা সুস্থ হয়ে যাই। তখন একটা সময় আসে, এবং সব থেকে প্রথমে আমাদের, যখনই আপনাদের কষ্টের মধ্যে আছেন, আর কি বলবো, রোগগ্রস্ত বা ব্যাধি মধ্যে আছেন, তো আপনারা সব থেকে প্রথমে হেঁটু গেড়ে আমাদের ফাইন্ড আউট করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে কি আমি কিছু ভুল করেছি কি না। আর এটা প্রত্যেকে কিন্তু আমরা নিজেরা বুঝতে পেরে যাবেন যদি ভুল করে থাকেন। হ্যাঁ, আমার দিয়ে একটা জিনিস ভুল হয়ে গেছে, আমার কথা বলার মধ্যে একটা ভুল হয়েছে, বা আমি কারো কাছে এই জিনিসটা করা উচিত ছিল না, কিন্তু করে ফেলেছি। এটা एहसास होगा ही होगा। उसको मालूम हो जाएगा कि आज मुझसे कुछ गलती हुआ। उस गलती को स्वीकार करना, प्रभु के सामने आना, घुटने टिकना, और प्रभु के सामने पहले सरेंडर हो जाना कि प्रभु मुझसे गलती हुआ, उसके बाद दुआ प्रार्थना करने का। और एक बात है, আপনারা আরেকটা কথা জেনে নেবেন, যে ভুলটা আমরা করেছি, যার বিরুদ্ধে আমি পাপ করেছি, এই খালি প্রভু, হয়তো আমি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে খারাপ কাজ করেছি বা বলেছি, আমার দ্বারা আমার দিয়ে হয়ে গেছে একটা ভুল কাজ, বলতে করতে গিয়ে যেটা হোক, সেইটা যার সঙ্গে হয়েছে তার সঙ্গে আগে কিন্তু মাফি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ভাই, আমি তোমার বিরুদ্ধে আমি একটা খারাপ কথা বলেছিলাম। ভাই বোন, তোমার নিয়ে একটা খারাপ কথা আমি লোকের কাছে বলে দিয়েছি, যেটা উচিত হয়নি। হালেলুয়া। এই ধরনের কথা কনফেস করতে হবে তার সামনে গিয়ে। হালেলুয়া। চাঙ্গাই অতি সহজ আর অতি কঠিনও আছে। এইগুলো না করে আপনি খালি প্রভুর কাছে বলছেন আমার দ্বারা ভুল হয়ে গেছে। বাক্য এরকম বলে না। বাক্য বলছে যার সঙ্গে হয়েছে তার কাছে ক্ষমা চাও আগে, ভুল হয়ে গেছে বলে। এই যে নম্রতা থাকে আমাদের কাছে, এটাকে বলে ছোট হওয়া বলা যায় না। যে ছোট তাকে বড় করে। কারণ কি, এটা সত্য ঈশ্বরের যে গুণ সেই সন্তানের মধ্যে আছে, সেই বিশ্বাসীর মধ্যে আছে। হালেলুয়া। এইটা যে করতে হবে সে জয় পাবে। হালেলুয়া। তো আমাদের কি করতে হবে? জয় পেতে হবে ভাই, বোন, জয় পেতে হবে আমাদেরকে। তো আমরা কোনো বড় কোনো ব্যক্তি নয়, আমাদের ঝুঁকতে কোনো লজ্জা নেই। কারণ যারা প্রভুর সন্তান, তাদের কাছে এসব কিছুই ব্যাপার নেই। ঈশ্বর করে দেখেছেন তো প্রভু নিজে। তিনি নিজে বলছেন আমি এদের ক্ষমা করো। সে তো বলতে পারত কি আমি ছাড়বো না, এরা এই করেছে। আমার কাছে যখন ন্যায়ের সময় আসবে, যারা এই কাজ করেছিল তাদেরকে আমি দেখে নেব। প্রভু বলেছে এই কথা? বলেনি। তো প্রতিশোধ নেয়ার জন্য আমরা যেন উঠে না পড়ি। লে না না দাঁড়াই সামনেওয়ালার কাছে। প্রতিশোধ নেয়ার কাজ আমাদের নয়। আমাদের কাজ কি হবে? যে গালি দিয়েছে তাকে কি করতে হবে? আশিস দাও। শত্রুকে প্রেম করো। হালেলুয়া! দেখুন, বচন কোথায় আছে, আমরা কোথায় আছি? আমরা যদি মনের ভেতর যদি কারো অহংকার হয়, কারো বিরুদ্ধে যদি আমরা আ আ আ প্রতিশোধ নেয়ার ইয়েতে থাকি,
প্রতিশোধ নেওয়ার জন্যে, তাহলে কি আমাদের সুস্থতা আমরা লাভ করব? করব না। তাহলে আমাদের স্টেপগুলো দেখতে হবে, স্রোতগুলো দেখতে হবে, কিভাবে আমরা চাঙ্গাই প্রাপ্ত করব। তো আপনাদের সবাদের জন্য রইল এই আজকের চাঙ্গাইয়ের বচন, আজকে সুস্থতার বাক্য, কিন্তু তার বাক্যের সঙ্গে যে প্রতিজ্ঞা ঈশ্বরের আছে সেগুলো আপনারা দেখে নেবেন। স্টেপ বাই স্টেপ কি করতে হবে স্তুতি আরাধনার মধ্য দিয়ে বা ক্ষমা প্রার্থী হয়ে, তারপরে যার সঙ্গে কিছু প্রবলেম হয় তার কাছে গিয়ে সোজা সোজা ভাই তাকে গলে লাগানো, তাকে তাকে জড়িয়ে ধরা, আমার ভুল হয়েছে। এইটাই তো প্রভু দেখাতে চেয়েছেন ঈশ্বর হয়ে। এই তিনি মানুষ রূপ ধারণ করার কারণটা কি? সেই গুণগুলো দেখাতে চেয়েছেন, দৃষ্টান্ত দেখাতে চেয়েছেন, উদাহরণ দেখাতে চেয়েছেন উনি। সেইগুলো যদি আমরা না করি, আমরা খালি চাঙ্গাই পাবো বলে প্রার্থনা করি বা বাক্যগুলো পড়ি, কোনো লাভ নেই ভাই বোন। প্রেজ দ্য লর্ড। আমি এই ভেতরের কথাটা আমি বলে দিলাম। এবার আপনারা চলুন আপনাদের যেমন চালাবেন। ঠিক আছে? আমি এখানে শেষ করছি। প্রভু আপনাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন, প্রার্থনা করবেন আমার জন্যে, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। গড ব্লেস ইউ। জয় যিশু। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড।